আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত 6.2 এখান থেকে আমি কিছু সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম। আশা রাখি তোমরা আমার সেই ক্লাসটি দেখেছো। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের কমেন্ট বক্সে পাঠানো কিছু সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, আমি প্রথমে একটা প্রশ্ন লিখেছি যে cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করো। এখানে আমরা কিভাবে করব? cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করো, আমরা এই সমস্যাটা সমাধান করব। দেখো, তো আমরা জানি cos x সমান 1/sec x। এটা আমরা সবাই জানি যে cos x সমান কি 1/sec x, কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ছিল 6টির ভিতরে যেমন ছিল আমাদের কিছু সূত্র ছিল, যেমন sin x সমান আমরা লিখতে পারি 1 ভাগ cosec x, আবার cosec x সমান 1 ভাগ sin x। ঠিক সেইভাবে cos x সমান 1/sec x বা sec x সমান লেখা যায় 1/cos x, এবং cos এবং sec একটি অপরটির বিপরীত। আচ্ছা, তাহলে আমরা cos x এর পরিবর্তে কি লিখলাম? 1/sec x। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, দেখো এখানে একটা আমি রুট দিলাম, রুট যদি দেই তাহলে এখানে আমরা লিখতে পারি sec স্কয়ার x। এখানে স্কয়ার এবং রুটে কিন্তু কাটা যায়, তো এখানে দিলে তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, সেটা হলো sec স্কয়ার x = 1 + tan স্কয়ার x। আমাদের এটা একটা সূত্র আছে যে sec স্কয়ার x বা sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা। আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে? দেখো, √1 + tan স্কয়ার x। আচ্ছা, এখানে যেরকম cos x লিখেছি 1/sec x, ঠিক একইভাবে আমাদের tan x বা tan থিটা সমান লেখা যায় 1 ভাগ cot থিটা, 1 ভাগ cot থিটা। তাহলে এখানে যেহেতু আছে আমাদের tan স্কয়ার x, এটাকে আমরা লিখতে পারি 1 ভাগ cot স্কয়ার x। আমরা কি লিখতে পারি? দেখো, 1 + 1 ভাগ cot স্কয়ার x। আচ্ছা, তারপর আমি সাইডে একটু দেখাচ্ছি, এই tan x এর অপোজিট বা বিপরীত হলো cot x। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতে পারি, নিচে আমরা লসাগু করে দেই। আমরা যদি লসাগু করি, এখানে কি আসতেছে? cot স্কয়ার x + 1 ভাগ cot স্কয়ার x। দেখো, এই লসাগুর আমরা হিসাব করলাম, এটা আসলো উপরের 1, এটা আগে লিখব, আর এটা আমরা ভগ্নাংশটাকে কি করব? বিপরীতকরণ, বাই পাশে উল্টে দিব। ভাগ থাকলে সেটা গুণ চিহ্ন দিলে হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি cot স্কয়ার x + 1। আচ্ছা, তারপরে আমরা দেখো লিখতে পারি cot x ভাগ √cot স্কয়ার x + 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে cos x সমান cot x ভাগ √cot স্কয়ার x + 1। এখানে দেখো আমাদের চলে আসলো যে cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই একবারে দেখো। দেখো, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন লিখেছি, যেটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমরা সেটা বলেছিলে, তোমার কমেন্ট বক্সে জানিয়েছো যে স্যার এই প্রশ্নটাও একটু সমাধান করে দেন। দেখো, tan স্কয়ার থিটা সমান 1 - a স্কয়ার হলে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা সমান 2 - a স্কয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের এখানে তথ্যটা কি দেওয়া আছে যে tan স্কয়ার থিটা সমান 1 - a স্কয়ার। আমাদের এই তথ্যটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমি প্রশ্নটা তোমাদের সমস্যাটা সমাধান করে দেখাচ্ছি। প্রথমে লিখে দেওয়া আছে কি tan স্কয়ার থিটা সমান 1 -
স্কয়ার। আচ্ছা, তো আমরা জানি এখান থেকে আমরা sec থিটার মান বের করব। আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা আমি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম ব্যবহার করে। তাহলে এখান থেকে বলতে পারি যে সুতরাং sec থিটা সমান কি হয়, একটা রুট আসবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো tan স্কয়ার থিটার মান কত দেওয়া আছে, 1 মাইনাস ই স্কয়ার। তো আমি এখানে tan স্কয়ারের পরিবর্তে আমি মানটা বসায় দেই 1 প্লাস এই 1টা এখানে লিখলাম, আর tan স্কয়ার থিটা, এই যে tan স্কয়ার থিটার মান কত, 1 মাইনাস ই স্কয়ার, 1 মাইনাস ই স্কয়ার। তাহলে এখানে কি হলো দেখো, 1 প্লাস 1 তাহলে কত হলো 2 মাইনাস ই স্কয়ার, তার উপরে থাকলো রুট। আমরা নবম দশম শ্রেণীতে শিখেছিলাম যে সূচকের মানে সূচক অধ্যায়ে আমরা শিখেছিলাম যে যদি রুট থাকে তাহলে রুটের পরিবর্তে আমাদের পাওয়ার আসে কত, রুটের পরিবর্তে আমরা লিখতে পারি পাওয়ার হয় হাফ। এই রুটের পরিবর্তে আমাদের সূচকের পাওয়ার আসে কত, হাফ। তাহলে এখান থেকে দেখো আমাদের তথ্য দেওয়া ছিল tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কয়ার। আমি সেখান থেকে sec থিটার মানটা বের করলাম কত, 2 মাইনাস ই স্কয়ার, তার উপরে পাওয়ার হলো হাফ। আচ্ছা, এখন দেখি আমাদের যেটা প্রমাণ করতে বলছে, আমরা লেফট সাইড বাম পক্ষ নিয়ে কাজ করি। লেফট সাইড বাম পক্ষ কতটুকু, এই যে এটা হলো আমাদের লেফট সাইড। আচ্ছা, এটা আমি লিখি sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা। আচ্ছা, আমরা sec থিটার পরিবর্তে লিখতে পারি 1 ভাগ cos থিটা, আর tan কিউব থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর কোসেক থিটা হলো 1 ভাগ sin থিটা। আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে সাইনের অপোজিট হবে কোসেক, আবার কোসেকের অপোজিট হলো কি সাইন। তাহলে কোসেক থিটা সমান লিখতে পারি 1 ভাগ sin থিটা, আবার sin থিটা সমান লিখতে পারি 1 ভাগ কোসেক থিটা। ঠিক একইভাবে sec থিটা সমান লিখতে পারি 1 বাই cos থিটা। আর tan থিটার পরিবর্তে আমরা দুইটা লিখতে পারি, একবার লিখতে পারি 1 বাই cot থিটা অথবা sin থিটা ভাগ cos থিটা। তো আমি এখানে sin থিটা ভাগ cos থিটা লিখলাম, যে tan কিউব থিটা তাহলে sin কিউব বাই cos কিউব, এখানে কিউব আছে সেজন্য সাইনের উপরে এবং cos-এর উপরে আমাদের কিউব চলে আসছে। আচ্ছা, তারপরে লাইনটা আমরা কি লিখতে পারি, 1 ভাগ cos থিটা প্লাস এই যে এখানে sin কিউব আর এখানে sin, তো এটা কাটাকাটি করলে এখানে থাকতেছে sin স্কয়ার থিটা আর নিচে হলো cos কিউব থিটা। তো এখন cos এবং cos কিউব তার লসাগু কত হবে, তাহলে লসাগুতে কি অবশ্যই কি বড়টা হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos কিউব থিটা, তাহলে cos দ্বারা যদি আমি cos কিউবকে ভাগ করি তাহলে থাকবে cos স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস এই cos কিউব দ্বারা cos কিউবকে ভাগ করলে হয় 1, তাহলে 1 এর সাথে sin স্কয়ারের গুণ করলে হবে sin স্কয়ার থিটা। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মান কত 1। তাহলে আমি লিখতে পারি 1 বাই cos কিউব থিটা। তাহলে 1 বাই cos কিউব থিটা এটা সমান কি আসে, 1 বাই cos কিউব থিটা এটা সমান আমি লিখতে পারি sec কিউব থিটা। দেখো 1 বাই cos, এই যেমন sec এর পরিবর্তে লিখেছি 1 বাই cos, তাহলে এখানে কি আবার 1 বাই cos এর পরিবর্তে আমরা কি sec লিখতে পারি। তো এখানে কি আছে কিউব, তাহলে কি sec এর উপরে কিউব চলে আসলো, তাহলে 1 বাই cos কিউব সমান কি sec কিউব থিটা। আচ্ছা, এখন দেখো আমরা sec থিটার মান, এই যে sec থিটার মান এখানে আমরা বের করেছিলাম, sec থিটার মান এখানে কি বের করেছি 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এইখানে যদি মানটা বসাই 2 মাইনাস ই স্কয়ার তার উপরে পাওয়ার হলো হাফ, এটা হলো আমাদের sec থিটার মান। কিন্তু এখানে কিউব আছে সেজন্য অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিলাম কিউব। তাহলে কি আসলো sec কিউব থিটা, তার মান হলো sec থিটার মান হলো 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার হাফ, আর কিউবটা দিয়ে দিলাম বাইরে। আচ্ছা, তারপর আমরা যদি এখন এটা হিসাব করে কি আসতেছে 2 মাইনাস ই স্কয়ার, এখানে আসলো 3/2। দেখো আমরা লেফট সাইড নিয়ে শুরু করেছিলাম আর রাইট সাইডের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। দেখো আশা রাখি বুঝতে পেরেছো। তারপরেও কোনো বিষয়ে সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সম্পূর্ণ অঙ্কটা তোমাদের দেখার সুবিধার্থে আমি একবার
রেখে দিলাম। দেখো তোমরা অঙ্কটা পুশ করে লিখে নিতে পারো। দেখো তোমাদের জন্য আরেকটা প্রশ্ন লিখলাম, যেটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো। সেই অঙ্ক একটা, cos আলফা প্লাস sec আলফা সমান 5/2 কি দেওয়া আছে? cos আলফা প্লাস sec আলফা সমান 5/2 হলে প্রমাণ করো cos টু দি পাওয়ার n প্লাস sec টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। আমাদের এই কথাটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে যা দেওয়া আছে সেখান থেকে অঙ্কটা শুরু করতে পারি। দেখো দেওয়া আছে cos আলফা প্লাস sec আলফা সমান 5/2। আচ্ছা, তো এখান থেকেও যদি আমরা cos বা sec এর মান বের করতে চাই, মনে করো আমি cos এর মানটাই বের করব, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং cos আলফা সমান sec এর পরিবর্তে কি লিখতে পারি 1/cos আলফা সমান 5/2। তোমাদের আমি আগেই বলেছিলাম যে কি sec আলফা সমান 1/cos আলফা, আবার cos আলফা সমান 1/sec আলফা, অথবা cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। cos এবং sec একটি অপরটির বিপরীত। আচ্ছা, সেই হিসাবে আমরা sec এর পরিবর্তে কি লিখলাম 1/cos আলফা। আচ্ছা, তো এখন এটা আমরা লসাগু করি। লসাগু কি আসতেছে দেখো cos আলফা, তাহলে এটা নিচে কোনো সংখ্যা যদি না থাকে তাহলে ধরে নিতে হবে 1 আছে, 1 দ্বারা cos আলফাকে ভাগ করলে cos আলফা হয়, cos আলফার সাথে cos আলফা গুণ করলে হয় cos স্কয়ার আলফা, প্লাস এই cos আলফা দ্বারা cos আলফাকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 সমান 5/2। এবার আমরা আর গুণন করে দেই, তা আর গুণন করলে আমাদের আসতেছে 2 cos স্কয়ার আলফা প্লাস 2 সমান 5 cos আলফা। আমরা সব এক পাশে নিয়ে আসি, তাহলে আসতেছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। আমি এই পাশে নিয়ে আসলাম, এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস। এখন দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে যে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটা আমাদের cos আলফার মান আমরা বের করব। তাহলে এক্ষেত্রে cos আলফা যদি একটি চলক হয় তাহলে এটা আমাদের একটা সমীকরণ আসলো, এটা আমরা কি মিডল টার্ম করতে পারি, মানে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো এমন দুটি সংখ্যা বের করব যে দুটো সংখ্যা গুণ করলে হবে 4 এবং এই যে এর আগে যোগ চিহ্ন আছে তাহলে যোগ করলে হবে 5। তাহলে আমরা লিখতে পারি 4 একে 4, 4 একে 4, 4 আর 1 গুণ করলে কত হয় 4 এবং 4 আর 1 যোগ করলে 5। ঠিক আছে, তাহলে আমাদের মিডল টার্মটা আসতেছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা যদি 2 cos আলফা কমন নেই তাহলে এখানে থাকতেছে cos আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা। এখান থেকে আমি 2 cos আলফা কমন নিলাম, তাহলে একটা cos আলফা থাকে, 4 কে আমি 2 দ্বারা ভাগ করলে একটা 2 হয় আর cos আলফাটা চলে আসলো। আচ্ছা, মাইনাস এখানে আমি 1 কমন নিতে পারি, এখানে কোনো কিছুই কমন না গেলে আমাদের 1 কমন যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে পারি cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি cos আলফা মাইনাস 2 ইন্টু 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের এখানে দুইটা সংখ্যা চলে আসছে, cos আলফা মাইনাস 2 আবার আসছে 2 cos আলফা মাইনাস 1। এই দুইটা রাশির গুণফল হলো 0। তাহলে দুইটা রাশির যদি গুণফল 0 হয় তাহলে আমরা বলতে পারি এটা 0 অথবা এটা 0। তাহলে আমরা লিখি এখানে দেখো সাইডে লিখতেছি এই পাশে, আমরা লিখতে পারি যে সুতরাং cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0 বা cos আলফা সমান 2। আচ্ছা, এখন দেখো cos আলফার মান 2 আসছে, তাই cos আলফার মান 2 এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এক্ষেত্রে আলফা বা থিটা যাই হোক না কেন, যে থিটা বা আলফার যে কোনো মানের জন্য cos আলফা বা cos থিটার সর্বোচ্চ মান হবে +1 এবং সর্বনিম্ন মান হবে -1। তুমি মান যত ডিগ্রি হোক, মানে যে কোনো মানই হোক, যেমন তোমার আমরা বলতে পারি cos 0 ডিগ্রির মান 1, তারপরে cos 90 ডিগ্রির মান 0। তো এরকমভাবে আমরা যত ডিগ্রি মান বসাই না কেন cos
আলফার বা কস থিটার সবচেয়ে বড় মান হবে 1, তাহলে এই 2 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখে দেই যে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। এখন আমরা কারণ হিসাবে লিখে দিতে পারি যে আলফা এর যে কোনো মানের জন্য, দেখো কি লিখলাম যে ইহা গ্রহণযোগ্য নয়, কারণ আলফা এর যে কোনো মানের জন্য, আলফার মান স্থূলকোণ হোক সূক্ষ্মকোণ হোক যাই হোক না কেন, তাহলে cos আলফার সর্বনিম্ন মান হবে -1, সর্বোচ্চ মান হলো +1, সেজন্য এই 2 এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে বাকি কি থাকলো 2 cos আলফা -1, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2 cos আলফা -1 = 0। এখান থেকে আমরা লিখতে পারি 2 cos আলফা সমান 1 বা cos আলফা সমান 1/2। তাহলে cos আলফা সমান আমরা কি পাইলাম 1/2। তাহলে আমরা আগে বলেছিলাম cos এবং sec একটি আরেকটির অপোজিট। দেখো আমরা এখানে cos টু দি পাওয়ার n আলফা আছে, যাই হোক আমরা cos আলফা বের করেছি, তাহলে এখান থেকে আমরা sec আলফাটাও বের করে ফেলি। আচ্ছা sec আলফা আমরা রাইট সাইডে লেফট সাইডে বের করি। এখন দেখো আমরা এখান থেকে লেফট সাইড বের করি। দেখো cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা এর মান আমরা বের করব। তাহলে cos টু দি পাওয়ার n আলফা প্লাস এখানে লিখতে পারি 1 বাই কত হয়, sec এর পরিবর্তে লিখতে পারি 1 বাই cos টু দি পাওয়ার n আলফা। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার আলফা প্লাস এখানে আসতেছে এটার পরিবর্তে কি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার n। দেখো এই যে cos টু দি পাওয়ার n আলফা ছিল, তাহলে cos আলফার মান হলো হাফ, তাহলে হাফের উপরে পাওয়ার দিলাম n। এখানে একই রকম sec আলফা ছিল, এটা আমরা কি লিখতে পারি 1/cos আলফা, তাহলে cos টু দি পাওয়ার n। এই যে এখানে খেয়াল রাখবা এই যে প্লাস এই cos আলফাটা নিচে, তাহলে নিচে বসাইছি হাফ। আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এটা, এই যে এখানে যদি দুইটা ভগ্নাংশ 1 আগে চলে আসবে আর এটা গুণ হয়ে কি হবে উল্টা হয়ে যাবে 2/1 টু দি পাওয়ার n। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের আসলো 1/2 টু দি পাওয়ার n প্লাস এখানে থাকলো 2 টু দি পাওয়ার n। আমরা সূচকের নিয়ম এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার -n প্লাস 2 টু দি পাওয়ার n, এটাকে সাজা লিখলে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার -n। দেখো আমাদের রাইট সাইড চলে আসছে, লেফট সাইড থেকে আমরা রাইট সাইড বের করে ফেলছি। আমাদের এখানে কিন্তু সূচকের একটা সূত্র ছিল, আমরা সূচক অধ্যায় পড়েছিলাম যে x টু দি পাওয়ার -n মানে কি 1/x টু দি পাওয়ার n। এটা আমরা নবম দশম শ্রেণীতে গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, সেখানে কিন্তু আমরা এই সূত্রগুলো পড়েছিলাম। এখানে যেমন এইভাবে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার -2 তার মানে কি 1/x²। পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটা কি ভাগ হয়ে যায়, তাহলে 1/x থাকলে আমরা কি x টু দি পাওয়ার -n বলতে পারি। ঠিক একইভাবে দেখো 1/2 টু দি পাওয়ার n, তাহলে কি 2 টু দি পাওয়ার -n বলা যায়। আর এখানে কি করেছি 1 আগে আনছি আর এটাকে কি করছি গুণ চিহ্ন দিয়েছি এবং হরটা লব হয়ে গেছে আর লবটা হর হয়ে গেছে। দেখো সম্পূর্ণ অঙ্কটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একবার দেখালাম, তোমরা এটা পুশ করে লিখতে পারো। দেখো তোমাদের আরেকটি প্রশ্ন লিখলাম, কি দেওয়া আছে যে x sin কিউব থিটা প্লাস 1 cos কিউব থিটা সমান sin থিটা ইন্টু cos থিটা এবং x sin থিটা মাইনাস 1 cos থিটা সমান 0 হলে দেখাও যে x² প্লাস y² ইকুয়াল টু 1। এখানে আমাদের দেখাতে হবে যে x² প্লাস y² ইকুয়াল টু 1। আচ্ছা, তো আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা সমান sin থিটা ইন্টু cos থিটা। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, বা আমরা লিখতে পারি x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা মাইনাস
সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0 এবং আরেকটা যেটা দেওয়া আছে কি দেওয়া আছে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসটা প্রমাণ করব কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা আগে বের করব। এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করব। তো কিভাবে বের করা যায়, আমরা নবম দশম শ্রেণীতে গণিত বইয়ের 12 অধ্যায়ে আমরা দুটি সমীকরণ সমাধানের জন্য কতগুলো নিয়ম শিখেছিলাম। একটা হলো অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আরটা শিখেছিলাম আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি। তা আমরা এখানে বজ্র গুণন পদ্ধতি সেই সূত্রটা প্রয়োগ করব। দেখো, বজ্র গুণন সূত্র অনুসারে, তাহলে এখানে আমাদের চলক হলো এক্স, তারপরে লিখব ওয়াই, তারপরে থাকবে 1। আচ্ছা, এই সূত্রটা তোমরা নবম দশম শ্রেণীতে ভালোভাবেই শিখেছ। দেখো দেখি কতটুকু মনে আছে। তারপরেও প্রথমে আমরা এক্স এর নিচে যখন লিখবো তাহলে এক্স এই চলকটা বাদ দিব। আর এইখানে দেখো এই দ্বিতীয় সমীকরণে আমাদের বজ্রগুণন সূত্র যখন আমরা প্রয়োগ করি তখন আমাদের সমীকরণের আকারটা কেমন হয়, এরকম থাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে কি এক্স থাকবে, ওয়াই থাকবে, ধ্রুবপদ তিনটাই থাকবে। এখানে প্লাস মাইনাস থাকতে পারে, সমস্যা নাই। তাহলে যদি আমাদের এখানে যেমন এই দ্বিতীয় সমীকরণে এক্স আছে, ওয়াই আছে, আরেকটা কি ধ্রুবপদটা নাই, যদি ধ্রুবপদ না থাকে তো এটা আমরাকে শূন্য ধরে নেব। তাহলে ধ্রুবপদ যদি না থাকে তাহলে কি আছে, শূন্য আছে। তাহলে সেই হিসাবে এটা আমরা সমাধান করব। দেখো তোমাদের যদি বোঝার সুবিধার্থে তোমরা এখানে কি করতে পারো, এখানে একটা প্লাস শূন্য দিয়ে ইকুয়াল টু 0 দিতে পারো। তার মানে কি এক্স, ওয়াই এবং ধ্রুবপদ আমরা তিনটাই পেয়ে গেলাম, এটা সমস্যা নাই। আচ্ছা, প্রথমে এই লাইন বাদ দিলে ওয়াই এর সহগ গুণন ধ্রুবপদ, এটা গুণন এটা। এখন দেখো শূন্যর সাথে যে কোনো সংখ্যায় যদি আমি গুণ করি তারপর গুণফল কত, 0। তো সেজন্য আমি এটা লিখলাম না, ডাইরেক্ট 0 লিখলাম। তারপরে প্রথমে এইটা গুণ, তারপরে এইটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস, আর আমাদের একটা সূত্রের মাইনাস থাকে, তাহলে দিলাম মাইনাস। তাহলে এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে এখানে আসতেছে সাইন থিটা, আর এই কস আর কস, তাহলে হয়ে গেল কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন যখন আমরা ওয়াই এর নিচে লিখবো তখন এইটার সাথে এই ওয়াই লাইনটা বাদ, ওয়াইটা বাদ দিয়ে এইটার সাথে আমি এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে আসবে মাইনাস স্কোয়ার থিটা। এই যে সাইন আর এই সাইন, তাহলে কি হলো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তারপরে এটার সাথে এইটা গুণন, এটা তো বাদ, তাহলে এটার সাথে এটা গুণন, তাহলে কি আসতেছে এই 0 গুণ করলে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। প্রথমে এটা গুণন, তারপরে মাইনাস এইটা, ওয়াই এর ক্ষেত্রে এটা আগে আসবে, এটা পরে আসবে। আচ্ছা, তারপরে আমরা যখন 1 এর নিচে লিখবো ধ্রুবপদটা বাদ, তাহলে এই সাইন কিউব আর এটা গুণ দিব, তাহলে আসলো মাইনাস সাইন কিউব থিটা ইন্টু কস থিটা। তারপরে মাইনাস এটা গুণ করার পরে যখন আমি এটা গুণ করবো এখানে আমাদের সূত্রে মাইনাস আসবে, মাইনাস সাইন থিটা ইন্টু কস কিউব থিটা। এটা আমরা আর গুণন সূত্রের সাহায্যে লিখলাম, বা বজ্র গুণন বা আর গুণন একই কথা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই মাইনাস সাইন থিটা এ বা সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান ওয়াই বাই, এখানে থাকলো মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা। আর এইখানে আমাদের যেটা থাকলো দেখো, এইখান থেকে আমরা একটা কিছু কমন নিতে পারি। কি কমন যায়, মাইনাস সাইন থিটা আর কস থিটা কমন নেই, কারণ এখানেও সাইন থিটা আছে, এখানেও আছে, এখানে কস থিটা আছে, এখানেও কস থিটা আছে। তাহলে আমরা যদি সাইন থিটা কস থিটা কমন নেই তাহলে এখানে আমাদের সাইন 3টা থেকে একটা চলে আসলো, থাকবে 2টা, তাহলে আসলো সাইন স্কোয়ার থিটা, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে হবে কস স্কোয়ার থিটা। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার মান কত, 1। তাহলে সেই হিসাবে আমরা পরে আরেকটা লাইন লিখি, কি লিখতে পারি, এক্স বাই মাইনাস
সাইন থিটা কস স্কয়ার থিটা ওয়াই বাই মাইনাস সাইন স্কয়ার থিটা কস থিটা সমান 1 বাই মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, কারণ এটার মান হয়ে গেল 1। আচ্ছা, এখন এখান থেকে আমরা x এবং y এর মানটা বের করব। তাহলে এটা সমান এটা, আবার এটা সমান এটা, তাহলে আমরা এইটা সমান এটা বলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং x বাই x এর নিচে কি ছিল মাইনাস সাইন থিটা কস স্কয়ার থিটা সমান 1 বাই কি ছিল মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, বা এটা আমরা লিখতে পারি x সমান মাইনাস সাইন থিটা কস স্কয়ার থিটা, আর এখানে আসবে মাইনাস সাইন থিটা কস থিটা। দেখো এই যেখানে ভাগ ছিল সেটা ওই পাশে যা গুণ হয়ে গেল, বা x ইকুয়াল টু মাইনাস মাইনাস বা সাইন থিটা বা একটা কস, এখানে কস স্কয়ার থিটা ছিল উপরে আর নিচে হলো কস থিটা, তাহলে এখানে কি থাকে শুধু একটা কস থিটা থাকে। এটা আমরা x এর মানটা বের করলাম, ঠিক আছে। তো একইভাবে এখান থেকে আমরা y এর মানটাও বের করতে পারি। y এর মানটা কি আসতেছে y বাই মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা সমান 1 বাই মাইনাস সাইন থিটা কস থিটা। এটা আমরা বলতে পারি তাহলে y সমান সমান কি আসতেছে মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা ভাগ মাইনাস সাইন থিটা কস থিটা। তো কাটাকাটি করলে কি থাকে y ইকুয়াল টু সাইন থিটা। দেখো আমরা x এর মানও বের করলাম, y এর মানও বের করলাম। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে বলছিল যে দেখাও যে x স্কয়ার থিটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমরা এখানে দেখাই যে লেফট সাইড x স্কয়ার প্লাস y স্কয়ার, তো x এর মান হলো x এর মান কত আসতেছে এই যে cos থিটা। তাহলে আমরা কি বলতে পারি যে cos স্কয়ার থিটা, y এর মান হলো sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা অবশ্যই তার মান কত 1। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। দেখো আমি প্রথম থেকে তোমাদের আরেকবার একটু দেখে দিচ্ছি যে প্রথমে আমরা কি কাজটা করেছি, যে সমীকরণটা দেওয়া ছিল সেই দুইটা সমীকরণ লিখেছি, এটা ওই পাশে ছিল আমরা এই পাশে নিয়ে আসি এক পাশে। তাহলে এখানে দেখো আমাদের কি আসলো, এই হলো x এর সহগ y এর সহগ আর এটা হলো ধ্রুবপদ, আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ y এর সহগ এটা হলো ধ্রুবপদ, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা বজ্র গুণন সূত্র প্রয়োগ করেছি, এখানে লিখলাম x তারপরে y তারপরে 1। আচ্ছা, যখন আমরা x লিখেছি তখন আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, এটার সাথে শূন্য গুণন, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল শূন্য, মাইনাস এটার সাথে এটা গুণন, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, আর আমার একটা ছিল সূত্রের মাইনাস, তাহলে সেই মাইনাসটা থেকে গেল, তাহলে সাইন থিটা আর কস গুণ করলাম কস স্কয়ার থিটা শেষ। তারপর আমরা y এর এটা বাদ যখন দেব তখন এটার সাথে এটা গুণন হবে, খেয়াল করো এই যে এইটার সাথে এটা গুণন, তাহলে সেক্ষেত্রে আসলো মাইনাস সাইন আর সাইন মিলে সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা। তারপরে এই মাইনাস আর এই প্লাসের কারণে মাইনাস আসছে, আর যখন আমি এইটার সাথে এইটা গুণ করব তখন অটোমেটিক সূত্রে একটা মাইনাস আসবে, আর সাইন কিউব থিটার সাথে শূন্য গুণ করলে শূন্যই হবে সমান। আবার 1 এর নিচে যখন লিখবো ধ্রুবপদটা বাদ, এই x এর সহগ গুণন এই y এর সহগ, সাইন কিউব থিটা ইন্টু কস থিটা, এই যে সাইন কিউব থিটা ইন্টু কস থিটা, মাইনাস যখন এই দিক থেকে গুণ করবো মাইনাস সাইন থিটা ইন্টু কস কিউব থিটা, এই যে সাইন থিটা ইন্টু কস কিউব থিটা। আচ্ছা, তারপরে আমরা কি করেছি, এখানে এটা শূন্য ছিল, এটা শূন্য বাদ দিয়েছি, আর এখান থেকে আমরা সাইন থিটা কস থিটা কমন নিলাম, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত 1, পরে আর এটা 1 লিখলাম না, তাহলে x সমান সমান এটা লিখলাম, এই যে এখানে দেখো, তো এখান থেকে আমরা x এর মানটা বের করছি, আবার y সমান সমান এটা লিখে এখান থেকে আমরা y এর মানটা বের করলাম। তারপর আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1, আমরা এখানে x এবং y এর মানটা বসিয়ে দিয়েছি। তোমরা সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নিতে পারো যাতে তোমরা সহজে এটা পুশ করে তোমরা লিখতে পারো, তোমাদের লেখার সুবিধার্থে আমি সম্পূর্ণ অঙ্কটা একবার দেখাইলাম। আচ্ছা,
এখন দেখো আমি তোমাদের আজকেও 6.2 এর কিছু সমস্যা নিয়ে তোমাদের দেখালাম। তো তোমাদের যদি আরো সমস্যা থাকে, আমি বলেছিলাম যে 6.2 বা কোনো কোনো বইয়ে এটা 6.2, আবার কোনো কোনো বইয়ে এটা 6B। হ্যাঁ, তোমাদের বিভিন্ন রকমের বই থাকতে পারে, কারণ নবম দশম শ্রেণী পর্যন্ত তোমরা সরকারের পাঠ্য বই একটাই পড়েছ, কিন্তু একাদশ শ্রেণীতে এসে দেখেছো যে না, বিভিন্ন লেখকের বিভিন্ন বই আছে। তো বিভিন্ন বইয়ের ভিতরে এটা অনুশীলনী বিভিন্ন অঙ্ক আছে, এবং অনেকের বইয়ে এই অঙ্ক 1 নম্বরে, আরেক অঙ্ক আরেক নম্বরে, সেজন্য আমি কোনো নাম্বার ব্যবহার করি নাই। আমি প্রশ্নগুলো সব উঠে অঙ্কগুলো তোমাদের করে দেখাইলাম। আচ্ছা, তোমরা অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে, আর ত্রিকোণমিতি যত অনুশীলন করবে তত তোমরা পারবে। অনুশীলন না করলেই ভুলে যাবে। ত্রিকোণমিতি হলো প্র্যাকটিসের বিষয়, অনুশীলনের বিষয়। তুমি অনুশীলন না করলে অঙ্কগুলো কিন্তু ভুলে যাবে। সেজন্য তোমাদের কাছে অনুরোধ হলো, অবশ্যই তোমরা অঙ্কগুলো বাসায় করবে। আর যখনই কোনো সমস্যা হয় তখনই অবশ্যই তোমাদের যে আমার ক্লাসটার ভিডিওটা থাকবে, তোমরা দেখে নিতে পারো। তারপরেও আরও অন্যান্য বিভিন্ন অঙ্কের সমস্যা থাকলে সেটা তোমরা অঙ্কেটার ডাকের ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো করবে। আরও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবে। তো আজকের ক্লাসটা দীর্ঘায়িত করছি না। যদি তোমরা আরও কিছু অঙ্ক দেখাও তাহলে আমি এই অধ্যায়ের উপর আরেকটা ক্লাস নেব। আর যদি তোমাদের আর কোনো সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট পরের অধ্যায়ে চলে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।